সকালে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু হয়। তারপর আমি চলে এসেছি ছাদে। ছাদে এসে এখন আমি আম গাছ দেখছি বা আরও অন্যান্য গাছ দেখছি। দেখুন কত আম হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, আর আমার পাশে থাকুন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখাটা শুরু করুন, কারণ অনেক সময় দেখেছি ঠিকঠাক যতজন মানুষ দেখে লাইকটাও ঠিকঠাক আসেনি। আর আপনারা যেটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আম গাছে দেখুন আম ধরেছে, আর সবুজ পাতার মধ্যে আমগুলো কত সুন্দর লাগছে। আর রোদ্দুরও উঠেছে, আজকে বেশ রোদ্দুর উঠেছে। আর সবুজ গাছের পাতার ফাঁক দিয়ে যখন রোদ্দুর আসছে, দেখতেও অদ্ভুত লাগছে। আমগুলো দেখে মনে হচ্ছে পেরে নেই। আমার খুব ভালো লাগছে দেখতে। অনেক দিন পর আবার গাছটা দেখলাম। কিছু কিছু পাতা শুকিয়ে গেছে, সেগুলো তো শুকাবেই। উপর থেকে নিচ পর্যন্ত অনেকটাই দেখলাম, বেশ থোকা থোকা আম ধরেছে। আবার আম কিছু মাটিতে পড়েও যাচ্ছে, আর পড়ে যেয়ে ফেটেও যাচ্ছে, জানেন তো। তারপর ঝড় হলো, ঝড়ে কিছু আম ঝরে পড়েও গেছে। তাও এখন গাছ মোটামুটি ফাঁকা ফাঁকাই লাগছে, নাহলে অনেকগুলোই আম আসে। আর গাছের আম যতই কিনে আম খাওয়া হোক, কিন্তু গাছের আম তার স্বাদ যেন আলাদা। নিজেদের গাছের আম কতই ভালো লাগে। এখানটা দেখুন কতগুলো একসঙ্গে ধরে আছে থোকা হয়ে। আর আমি এসে এই দেখেই যাচ্ছি আম গাছের দিকে তাকিয়ে। আরও অন্যান্য সব গাছ আছে বাইরেও, সবই দেখছি। খুব ভালো লাগছে, কতদিন পর দেখছি। আর আমাদের বাড়িতে অনেক গাছ আছে, জানেন তো, অনেক রকমেরই গাছ আছে। আরও আম গাছ আছে 2টো। আমি সেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই থাকছি, এই দিক ওই দিক করে। আর ছাদের মধ্যে বেশ ঘুরতে ভালোও লাগছে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর ঘুরতেও বেশ মজাই লাগছে। তাই এসে আমি এই ঘুরে ঘুরে শুধু দেখতেই থাকছি আর দেখতেই থাকছি। বন্ধুরা, কার কার বাড়িতে আম গাছ আছে? অনেকের বাড়িতেই আম গাছ আছে। অনেকের ভিডিও দেখি, বিভিন্ন গাছ দেখি, তাদের বাড়িতে আম গাছ আছে, আম ঝরাচ্ছে। খুব ভালো লাগে যেন দেখতে, বেশ সুন্দর লাগে। সবুজ সবুজ সবুজের সমারোহ। আর আমাদের বাড়িটা যেন চারিদিকে সবুজে ঘেরা। যেদিকেই তাকাবো সেদিকেই দেখবো সবুজ আর সবুজ। এই ভিডিওর মাধ্যমে কত মানুষকে দেখছি, কতজনের পরিচয় হচ্ছে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। সেই কমেন্টগুলো আমি প্রতিদিনই পড়ি।
আর কি ভালো লাগে। দেখুন এখানটা কত সুন্দর লাগছে। আমার বাড়ির সাইডগুলো একটু দেখাচ্ছি। কি দারুণ লাগছে না? একটু দূর দিকে দেখলে কত ভালো লাগছে। অনেকেই আবার আমাদের এই পরিবেশটা খুব পছন্দ করেন। বেশ শান্ত পরিবেশ। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটি একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছেও কাঁঠাল ধরেছে। আর এই যে ঝাউ গাছ। তারপর আমি ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিচে চলে এসেছি। এবার এখানে চা হচ্ছে। সকালে একবার চা খেয়েছি আমি, ছোটদা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চা খেয়েছি। তা আবার কিছু কাজকর্ম সারার পর এখন আমার যা চা করেছে দিয়ে সেই জন্য আমরা সব একসঙ্গে বসে আবার একবার চা খেতে বসেছি। আর চা খেতে বসে জানেন তো কেমন গল্প হয়, সেই বসে বসে চা খাচ্ছি। আর এই বিভিন্ন রকম মজার কথা হচ্ছে আর হাসি পেয়ে যাচ্ছে আর কি, হাসাও হচ্ছে। এই খেতে খেতে সব গল্প করছি আর হাসছি। অনেক দিন পর দেখা হয়েছে। তারপর চা খেয়ে এই যে আমাদের ফুল বাগান, ছোটদা গাছ বসিয়েছে। আর এত যত্ন করে জানেন তো ফুল গাছগুলো, প্রচুর গাছ লাগিয়েছে। এই যে পদ্ম ফুলের গাছ আমাদের বাড়িতেই লাগিয়েছে ছোটদা, আর খুব যত্ন করে। আর কত সুন্দর ফুলও হয়েছে, কত বড় বড় পাতা, দেখুন কত ভালো লাগছে। বাড়ির মধ্যে পদ্ম গাছ। আর আমাদের এখানে যারাই আসেন অনেকেই দেখতে পেয়ে, হয়তো গেট খোলা আছে, অনেকেই বাড়িতে এসে দেখে যায় যে এত সুন্দর হয়েছে। দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে, দেখে যেন প্রাণ জুড়িয়ে যাবে। ছোটদা প্রতিদিনই বেশ জল দেয়, গাছের গোড়াগুলো পরিষ্কার রাখে। আর ছোটদার খুব গাছে ঝোঁক, বিভিন্ন রকমের গাছ বসায়। টবের মধ্যেও বসিয়েছে, আবার মাটিতেও বসিয়েছে। আর এই যে বেলা ফুলের গাছটা কত ফুল ফুটেছে, আর এত সুন্দর সুগন্ধ না, পাশ দিয়ে গেলেই খুব সুন্দর সুগন্ধ ছাড়ছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি আর ঘ্রাণ নেই। আর এই হচ্ছে টগর গাছ, সারি দিয়ে উঠোনের মধ্যে বসিয়েছে। আর প্রতিটা গাছই অনেক করেই ফুল হচ্ছে। আর আমাদের বাড়িতে ঠাকুর আছে, প্রত্যেকের বাড়িতেই ঠাকুর আছে, যার জন্য ফুলের খুবই দরকার। তা আমাদের এই বাড়ির ফুলেতেই আমাদের ঠাকুরের পুজো হয়ে যায়, জানেন তো। আর নারায়ণের পুজো করতে তো সাদা ফুল লাগে। তারপর সারা দিন গড়িয়ে গেছে, আর কিছু ছবি শ্যুট করা হয়নি। এখন সন্ধ্যের দিকে এই যে আমার নাতনি বসে আছে আর মিটি মিটি চাইছে আর হাসছে আর মজার মজার কথা বলছে। পাগল মেয়ে একটা। তারপরে এখন রাত্রি হয়ে গেছে, এখন রাত্রে খেতে বসে গেছি। ওদের সব খাওয়া হয়ে গেছে, বাড়ির অন্যান্যদের। এখন আমরা দুই জায়ে বসে বসে খাবো, আর আমার ছেলেও আছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটি লাইক অবশ্যই দেবেন। পুনরায় বলছি সাবস্ক্রাইব করে দেবেন আমার সকল বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, রাতও অনেক হয়ে গেছে।
এখন প্রায় 10:30 বাজছে। তা আমাদের একটু দেরিই হয়, তাও সেই তুলনায় আজ একটু যেন সকাল সকালই খাওয়া হয়ে গেল, মানে হচ্ছে। আছে মাছের ঝোল দিনের বেলা, আর রাত্রে হয়েছে মাংস। তো সেই দিয়েই রাত্রের আহার সমাপ্ত হচ্ছে। এখন তাহলে আসি।